Oh
অগুলোই আমি তব দাসীর আমি সব দাসী দৈত্য আমি তব দাসীর দত্ত
কথায় কথা বলে অনেক কথা কথাই কথা এই বলে অনেক ভাষ্য ফেলতে এই ভাঙা গুলো পরে কথায় কথা বলে ভাষ্য ফেলতে ভাঙা কুমার করে এই কথাই কথা এই কথাই কথা এই বলে অনেক ভস্ম এই ভাঙা গুলো শ্রীহরির ভক্ত কিন্তু আমার ভক্তি হতে পারে না। সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তি পূর্ণ তোমার।
আমি অথম অভাজন আজ এই আসরে দাঁড়িয়েছি। ভাবুক কবি, প্রেমিক কবি শ্রীমৎ অশ্বিনী গোসাই। অশ্বিনী গোসাই কি বললেন? দয়া করে দয়ালে গুরু একটু আমার। তিনি এই গানের মধ্যে পদ দিয়েছেন কি, যেদিন পদে স্মরণ নিয়েছি সেদিন হতে জীবনে মঙ্গলে আছি। এখানে যে বাবারা এসছে তারা তো আমাকে চেনে যে আমি কার পোষা কিংবা আমি তার পোষ্য। আমার সে গুরুদেব যার কাছে এসে আমার এই আধার জীবনে আলো জ্বালিয়েছিলেন, তার দয়ায় আজ এত হরিভক্তের সঙ্গ করতে পারছি। তাই মনে রে, একটা দিনও সেই গুরুর চরণে দুফোঁটা চোখের জল। অশ্বিনী গোসাই বলেন, মন গুরুর সহযোগে স্থূলের ঘর বাঁধো আগে, এবার যে ঘোচাবে মনের কালি, যে ঘোচাবে মনের আধার ঠিক করো। স্থূল পদার্থ সাধন সিদ্ধি, এই চারটি স্তর, এই চারটি স্তরের একটি স্তর হবে পেরোতে পারে। আজকে আমার মায়ের বাড়ি এসেছি আমি ঠাকুরের ঘট স্থাপন। ঠাকুরের যে ঘট স্থাপন করব, ঠাকুর কি আমাদের কিছু দিয়েছে? কি দিয়ে ঘট স্থাপন করছি? মাটির ঘট, কাঁসা পেতলের ঘট। ঠাকুর। ওই যে ডাব চাপের ঘটে বসাচ্ছি কার? ঠাকুরের। ওই যে ফুল দিয়ে ঘট সাজাচ্ছি সেটাও। আমরা জানি না যে সেই অনাদিরাদি গোবিন্দ স্বয়ং শ্রীহরিকে পুজো দিতে আমাদের কতটুকু আছে। তাই ঠাকুরকে বলি কি, ঠাকুর আমি জানি না, আমি জানি না কোন মন্ত্র তন্ত্র দিয়ে ডাকলে তুমি সেই পূজা গ্রহণ করো। হে দয়াময়, আমি জানি না বন মাঝে কোন পুষ্প চয়ন করে পুষ্পাঞ্জলি তোমার চরণে দিলে তুমি সেই পুষ্পাঞ্জলি গ্রহণ করো। আমি জানি না কোন ভোগ নৈবেদ্য সাজিয়ে তোমাকে ডাকলে তুমি সেই ভোগ নৈবেদ্য গ্রহণ করো। ঠাকুর তুমি তো বলেছিলে কি, তুমি বিদুরের খুদ খেয়েছিলে, তুমি একমাত্র ভক্তির ডোরে বাধা পড়েছ। সেই অকামনা প্রেম ভক্তি এই পাষাণের হৃদয়ে নেই। তাই যতটুকু দিয়ে তোমাকে ডাকতে পারি তুমি ততটুকু নিয়ে আমাদের মাঝে এসো। আমরা অধম অভাজন, আমরা তো ডাকতে পারি না। কিন্তু অশ্বিনী গোসাই বললেন, দাসী হও। দাসী কি? গুরুর পদে দাসী হতে পারছে। তুমি যদি সদ্গুরুর কাছে যাও, সে সদ্গুরু একদিন তোমাকে ঠাকুরের কাছে নিয়ে যাবে। তাই মনে রে, কেউ কেউ বলছে যে গুরু লাগে না, মতুয়াদের গুরু নেই। না, মতুয়াদের গুরু আছে। বলছে না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বলছে গুরু ব্রহ্মা, ব্রহ্মার কাজ কি? না, ব্রহ্মা সৃষ্টি করে। বিষ্ণুর কাজ কি? বিষ্ণু পালন করে। আর মহেশ্বরের কাজ কি? সে সংহার করে। তাই এক দেহে তিন দেবতা বিরাজমান, সে হচ্ছে গুরু। গুরু তোমাকে যেমন দীক্ষা দিয়ে দ্বিজনম তোমাকে সৃষ্টি করলো, পালন করবে তিনি। আর তোমার দশন্দ্রীয় ষড়রিপু, তাদেরকে দমন করার শক্তি ক্ষমতা
একমাত্র গুরু বিনা অন্য কারো নেই। এই মনে রে, আমার অশ্বিনী গোসাই বলছে কি মাঝখানে রেখে বলি আমাদের বার হয়ে গেছে। আমি বলতে বলতে অশ্বিনী গোসাই লিখেছে মদয়ালে নীতি কমলে আমি তোমায় বসাবো, বসাবো, বসাবো। মনে মনে বলে নয়নে জলে কমলে কমলে তোমায় বসাবো এই মনে বলে এই নয়ন জলে চরণ দোয়াবো আমি তোমায় বসাবো, বসাবো, বসাবো। আমার মনে বলে নয়নে জলে কমলে এই গীত কমলে এই তোমায় বসাবো মনে বলে নয়ন জলে চরণ দোয়াবো আমার কি সদিয়া আমি বুঝাই আমি পেছুরিয়া এইভাবে বসি
ওই গয়াতে যাবো প্রভু দয়া প্রভু দয়া গয়াতে যাবো এই কামনা জননী জননী মায়ে জাত করিব ও ভাগ্য পিতার নামে দিব আরে হব ও ভাগ্য পিতার নামে এই পিণ্ড জীব এই তীর্থবাসী দয়া করি দয়াল গুরু দয়ালে হরি চাঁদে মহিমায়া মহিমায়া তারকি চাঁদকে জামিনী রেখো হরিচাঁদে হরিচাঁদে এই মহিমায়া তারক চাঁদিকে এই জামিন রেখে ও শিরি করব অশ্বিনী গোসাই বললেন আমার হরিচাঁদের মহিমায় অপার
এই সত্য যেটা দাপর কলি, কলির শেষ সন্ধ্যায় আমার ঠাকুর এসেছে। এই 4 যুগে যত যত দেবতা এসেছে, এমন প্রেমের বন্যা কোন যুগে কি প্লাবিত হয়েছে? আজ ভক্তরা চোখের জলে ভাসছে, মানুষ কাঁদে কেন? আমার গুরুদেবকে একদিন জিজ্ঞেস করেছিলাম, বাবা এই যে ভক্তরা কাঁদে, এদের হারিয়ে গেছে, কিছু হারিয়ে গেলে তো কাঁদবে। আমরা কাঁদছি, আমরা ঠাকুরের বিগ্রহের সামনে বসে কাঁদছি, আর যারা ঠাকুরকে পেয়েছে সেদিন তাদের মনের অবস্থা কি ছিল? প্রেমের তরি পরিপূর্ণ করে ঠাকুর এসেছে আমাদের ঘরে। এই চন্ডাল জাতির ঘরে এসছে ঠাকুর, নমসূত্র অনেক পরে। চন্ডাল জাতির ঘরে অনেক উচ্চবিত্ত, সবকিছু বাদ দিয়ে এই চন্ডালের ঘরে এসেছে কেন? এরা একমাত্র মন খুলে ঠাকুরকে ডাকতে পারে, ঠাকুরকে ডাকতে পারে। একদিন ভক্তরা ওরাকান্দিতে আসে, এমন একদিন হাজার হাজার ভক্ত ওরাকান্দিতে এসেছে। তখন হরিচাঁদ ঠাকুর উঠে গেছে, গুরুচাঁদ ঠাকুর আছে। গুরুচাঁদ ঠাকুর গদি ঘরে বসে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা গুরুচাঁদ ঠাকুরকে ঘিরে বসে আছে। এমন সময় গুরুচাঁদ ঠাকুর ভক্তদের ডেকে ডেকে বলছে, ভক্তরা আজকে আমি একটা কথা বলবো, সেই কথাটা রাখবে তোমরা? কি কথা? তখন গুরুচাঁদ ঠাকুর দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ভক্তরা আমি রাত্রে দেখেছি আমার বাবা গভীর নিশীতে উঠে এই ভক্তের চরণধুলিতে গড়াগড়ি দিত। ঠাকুর বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসে যাই। সেই ভক্তের তরি অচল হলে নিজে বই খাও। তাই তাই আমার মনের শান্তি যেন গুরুচাঁদ ঠাকুর বলছে, তোমরা তো আমার পুজো করো, আমার বাবা ঠাকুরের পুজো করো, তো আমার মনের সাথ আজকে আমি তোমাদের একটু পুজো করব। এই কথা শোনার পরে এক এক করে সমস্ত ভক্ত উঠে গেল। কেন? পতিত পাবন মহাকাল মহেশ্বর গুরুচাঁদ ঠাকুর যদি বলে কাউকে পুজো করবে, তাহলে সে পুজো গ্রহণ করবে, এরকম ভক্ত কি কেউ আছে? এক এক করে সবাই উঠে গেল। গুরুচাঁদ ঠাকুর দেখতে পাচ্ছে আসলে কেউ নেই, একমাত্র অশ্বিনী গোসাই বসে দু চোখের জলে ভাসছে। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে ডেকে ডেকে বলল, অশ্বিনী রে বাবা, সবাই চলে গেল, তুই গেলি না? তখন গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনীকে বলছে, অশ্বিনী বাবা সবাই তো চলে গেল, তুই গেলি না কেন? তখন অশ্বিনী গোসাই বলছে, বাবা বাবা সবাই যেতে পারে, তোমার অশ্বিনী যে যেতে পারে না বাবা, তোমার অশ্বিনী যেতে পারে না। ওই যে যেদিন পদে সারলে রয়েছে সেদিন হতে জীবনে বন্ধ হয়ে যাচ্ছে। বাবা তোমার যখন মনের স্বাদ জেগেছে, তুমি ভক্তদের পূজা করবে, আমি তো ভক্ত হতে পারিনি, তুমি আমাকে পূজা করো, আমি তোমার পূজা গ্রহণ করব। তখন গুরুচাঁদ ঠাকুর গদিঘর থেকে আস্তে আস্তে নেমে বনমাস থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে আজ অশ্বিনী গোসাইকে পূজা করছে। এমন ভক্ত ভগবানের মিলন আর ইতিপূর্বে চারি যুগে কোনো যুগে দেখা যায় না। আর অশ্বিনী গোসাই কি করছেন জানেন?
অশ্বিনী গোসাই দুহাত তুলে আশীর্বাদ করছে, হরি তোমায় করি আশীর্বাদ, এবার পুরুত তোমার মনসাত। ভক্ত হয়ে ভগবানকে আশীর্বাদ করছে। যেমন লীলা হয়েছিল বৃন্দাবনে, যখন গোচরণের সখাগণের সাথে প্রাণ গোবিন্দ আমার বনমাঝে ঘুরতে গেছিল। গোষ্ঠীর পথে গরুগুলোকে এক পাশে রেখে তারা যখন মাঠে খেলছে, গোবিন্দ আমার শ্রীরামকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম রে, ও ভাই আমার বড় ক্ষুধা পেয়েছে। তখন শ্রীরাম বলছে, ক্ষুধা পেয়েছে, দাঁড়া দেখি বন মাঝে কিছু ফল পাই নাকি। তখন সেই বনের মধ্যে গিয়ে একটি গাছের থেকে ফল পাচ্ছে। তখন কি বলছে শ্রীরাম, কানাইকে বলছে, আমাদের কাঁধে উঠে ননি পারো, আজকে আমার মনের সাথ তোমার কাঁধে উঠে ননি পারো, ফল পারো। ঠিক আছে। এবার প্রাণ গোবিন্দ কৃষ্ণ আমার তার বাল্য সখা শ্রীরামকে কাঁধে নিয়েছে, তার দুপা তার দুই ঘাড়ে রেখেছে, ভক্তের পা, ভক্তকে সে কাঁধে দিয়ে পারছে। যখন শ্রীরাম একটু পড়ে যেতে যায়, তখন শ্রীকৃষ্ণের চুল ধরে। তখন শ্রীকৃষ্ণ বলছে, কি শ্রীরাম রে, এই জগতে যে জন আমার উপরে ভার দিয়েছে তার আর পড়ার ভয় থাকে না। শ্রীরাম, তুই তো এখনো চিনলি না, আমি গীতার মধ্যে অর্জুনের কাছে বলেছিলাম, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্যো মুক্তোমি মা শুচ। হে অর্জুন, সকল ধর্মকে ত্যাগ করে যে জন আমার শরণ নেয় আমি তাকে রক্ষা করি। কতক্ষণ জানো? বলছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পরে রবে, এই দশা তোর যখন হবে চিতানন্দে উঠবে নিশা। আমরা কেউ কেউ ভাবি ঠাকুর ঘরে যেতে গেলে স্নান করে না গেলে মনে সারে না। যেই জামাটা পরে বাইরে গেলাম, সেই জামাটা পরে ঠাকুর ঘরে যাবো, মনে সারে না। আচ্ছা, আমরা কি ঠাকুরকে নিজের করে নিতে পারি না? ঠাকুর তো আমাদের মধ্যে এসেছিল, আমরা কি ঠাকুরকে নিজের সন্তানের মতো, নিজের পিতার মতো করে নিতে পারি? তাই বলছে, যতক্ষণ তোমার সূচ মার্গ থাকবে ততক্ষণ তুমি ঠাকুরের কৃপা পাবে। আচার বিচার সবকিছু ত্যাগ করার পরেই একমাত্র ঈশ্বরকে পাওয়া যায়। দ্বাদশ পাগল 64 মহন্ত যত যত ভক্তবৃন্দ, তাদের মধ্যে তাদের কারো স্নান করানোর সময় ছিল না, তাদের কারো বাড়ি মন্দিরও ছিল না, তারা কেউ সময় নিয়ে ঠাকুরকে পূজাও করে নাই, কিন্তু তারা তো ঠাকুরকে পেয়েছে। আমরা পাই না কেন? ওই যে আমরা সময়ে ঠাকুরকে বেঁধে ফেলেছি, সময়ে বেঁধে ফেলেছি বলে ঠাকুরকে পাই না। তাইতে আমার অশ্বিনী গোসাই গান লিখলেন, কি গান? দয়াল হরিচাঁদে মহিমায়া হরিচাঁদে, এই হরিচাঁদে মহিমায় চালক চাঁদিকে চাবি রেখে এবার গুরু চাঁদাই করবেন শিক্ষা।
আর তুমি যাও এই অভিমান